আর বন্ধুরা আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে মনসা মন্দিরে, দেখো কত বড়। এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, আর এটা দেখো ফার্স্ট প্রাইজ, এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। যিনি আমাদের ম্যান অফ দা ম্যাচ হয়েছেন শান্তনুদা, শান্তনুদার হাতে ম্যান অফ দা ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের কালিন্দী ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন বাজে সকাল 7টা, এখনই ব্লগ স্টার্ট করছি তোমাদের সঙ্গে। কাল সকাল উঠেছি তো তার জন্য কুয়াশা ঠান্ডাও লাগছে, আর এখন বেরিয়ে পড়ছি সকালের মর্নিং এক্সারসাইজ করার জন্য একটু সমুদ্রের পাশে, কারণ সমুদ্রটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। কিন্তু এখন দেখো সাইকেল নিয়েই যাচ্ছি, সাইকেল এখানে রেখে দিয়েছি। আর এখন আমি বাড়ি থেকে বেরোলাম, এখান থেকে দূর প্রায় 5 কিলোমিটার মতন সাইকেল চালিয়েই যেতে হবে। তা এখন যাই, আগে জালটা খুলে ফেলি, না খুললে যাওয়া যাবে না। দেখো পুরো জাল আমাদের বাঁধা আছে, তো তার জন্য এগুলো খুলে তারপরে যেতে হবে আমাদেরকে। বন্ধুরা এখন দেখো সমুদ্রের পাশেও চলে এসেছি, আর সমুদ্রের পাশে এসে এখন আমার প্র্যাকটিসের জন্য রেডিও হয়ে গেছি। আর তোমাদের প্র্যাকটিসটা করে নিই, তারপর তোমাদের পুরো সমুদ্রটা দূরে দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় 100 মিটার দূরে। তোমাদের এলে প্র্যাকটিসটা শেষ করার পর তোমাদের দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি প্র্যাকটিসটা এখন শেষ করে নিই। আর বন্ধুরা এখন আমাদের প্র্যাকটিসও শেষ হয়ে গেছে, প্র্যাকটিস শেষ করে এখন তোমাদের সমুদ্রে এখন প্র্যাকটিস করেছি, তার জন্য এখন কথা বলতেও অসুবিধা হচ্ছে, মানে একটু জোর খাটনি হয়ে গেছে, তার জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি সমুদ্রের পাশে, ওইখানে দেখো সমুদ্র, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমার প্র্যাকটিসও শেষ হয়ে গেছে, এখন সমুদ্রটা তোমাদের দেখাবো বলেছিলাম, সমুদ্রটা দেখে নিয়ে আসি এখন। আর এখানে দেখো কত বড় সি বিচ পড়েছে, দেখো ওখান থেকে এতটা বড় সি বিচ পড়েছে, এটা খুবই আনন্দ লাগছে। কিন্তু আরে এখনও পর্যন্ত দেখো প্রায় এখন 9টা বেজে গেছে, তা এখনও পর্যন্ত সকালে এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি। দেখো এখনও পর্যন্ত কুয়াশা আছে, মোবাইলে কি বোঝা যাচ্ছে কি বলতে পারবো না ঠিক। এখন চলো যাই তোমাদের সমুদ্রের পাশে নিয়ে এখন। আর বন্ধুরা দেখো এখন তোমাদের নিয়ে যাই, দেখো এইখানে সামনে একটা জাল বসে আছে, চলো দেখি মাছ আছে নাকি জালে। এখন চলো তাড়াতাড়ি, দেখো মাছ আছে নাকি এখানে জালে। এই তো দেখো একটা মাছ আছে, এই দেখো একটা মাছ। আর এইদিকে দেখি এখানেও জাল বসেছে, দেখো এখানেও একটা মাছ আছে। এই দেখো কত বড় জালে, দেখো এখন কত মাছ আছে তোমাদের দেখাই। আর এখানেও দেখো, এই দেখো এইখানে মাছ। আর এখন দেখাই চলো সমুদ্রের পাশে কত মাছ, দেখো দেখো এখানেও একটা মাছ। আরও চলো তোমাদের দেখাই, আরও এইখানে দেখো এখানে কাঁকড়া একটা আছে, এই দেখো কাঁকড়াটা ছোট্ট কাঁকড়া, তার জন্য দেখো কত হয়েছে। আরও চলো তোমাদের দেখাই এখন, আরও এখানে। আর এই তো এখানে একটা মাছ, দেখো নতুন ধরনের মাছ, দেখেছো এই সব মাছগুলো। এই বন্ধুরা এখন দেখো কি হয়েছে, দেখো অবস্থা, বুটের অবস্থা খারাপ, কাদা সমুদ্রের পাশে, সমুদ্রের পাশে এত কাদা, তো এই সব জায়গাগুলো পুরো কাদা। দেখো এখন কাদার উপর দিয়ে হেঁটে নিয়ে তো কতটা ঢুকে গেছে, দেখো তো তোমাদের সমুদ্রের কাজ অবধি যেতে পারবো না। চলো নিয়ে যাই তোমাদের, তাও দেখি। পুরো কাদা হয়ে গেছে, দেখো এই বুট পুরো কাদা হয়ে গেছে। চলো এখন নিয়ে যাই, তোমাদের চেষ্টা করি নিয়ে যাওয়ার। ইস দেখো কত কাদা, দেখো পুরো ঢুকে যাচ্ছি, দেখো আর জোরেও হাঁটতে পারবো না, তোমাদের নিয়ে যেতে আস্তে আস্তে করে। জোর কাদা হয়ে গেছে, যাওয়া যাবে না মনে হচ্ছে। চলো এসেছি যখন, কাদা হয়েছি যখন, তোমাদের নিয়ে যাই একটু ঘুরে নিয়েছি। তো কাদা হয়ে গেছে এখন, দেখো কি বাবা, এইদিকে আরও কাদা বন্ধুরা। বন্ধু এটা দেখো, এইটা দেখো, এটা কি বলো তোমরা আমিও জানি না, কমেন্ট করে তোমরা জানো এটা কি। আর দেখো সমুদ্রের পাশেও চলে এসেছি, তোমাদের একটু দেখিয়ে নিয়ে যাই, কারণ এগুলো দেখো পুরো কাদা হয়ে গেছি এখন। চলো তোমাদের একটু সমুদ্রটা ঘুরিয়ে নিই এখন। আর বন্ধুরা তোমাদের সমুদ্রটা ঘুরিয়ে দেখালাম, এখন আবার দেখো এই কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে ফিরে। এবার দেখো আরও কাদা, এই পুরো বুট নোংরা হয়ে গেছে। চলো এখন আবার যাই, এদিকে প্রচণ্ড কাদা। চলো তাড়াতাড়ি এখন যাই, গিয়ে রেডি হয়ে তারপর আবার বাড়ির দিকে যাই। এখন চলো ওখানে যেতে হবে, ওখানে অবধি আমাদের। আর বন্ধুরা এখন দেখো পোশাক চেঞ্জও করে ফেলেছি, আর বাড়িতে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। চলো ব্যাগটা নিয়ে, সাইকেল আমাদের ওখানে উপরে রেখে দিয়ে এসেছিলাম, কারণ সমুদ্রের পাশে তো নামানো যাবে না, তার জন্য এখন চলো হেঁটে হেঁটে যাই সাইকেলের কাছে, যে সাইকেল নিয়ে এখন আবার চলে যাব। আর বন্ধুরা এখন সাইকেলের কাছেও চলে এসেছি, চলো সাইকেল নিয়ে এখন আবার বাড়িতে ফিরে যাই। এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বন্ধুরা বাড়িতে এসে এখন ফ্রেশ হয়ে এখন দেখো জল আনার জন্য যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি, একটু দূরেও যেতে হবে, কারণ জল এখান থেকে আমাদের 2 কিলোমিটার দূরে জল আনতে যাওয়া হয়। তো চলো এখন জলটা নিয়ে চলে আসি। বন্ধুরা এখন দেখো জলও নিয়ে চলে এসেছি বাড়িতে, আর সেখানে তোমাদের দেখাইনি কারণ ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য এখন আবার বাড়িতে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি জল যে নিয়ে এসেছি। বন্ধুরা জল এখন রেখে দিয়েছি বাড়িতে, আর বাড়িতে রেখে দিয়ে এখন দেখো
গরুকে তনি ফ্যান খাওয়ানোর জন্য এখন নিয়ে যাচ্ছি গরুকে। আর চলো ঠিক আছে, বাবা সেখানে ডাকছে, জলদি তাড়াতাড়ি গরুকে খাইয়ে দেবো, তারপর এখন বাবার সঙ্গে মিলে একটু বাগানেও কাজ করে দেবো। চলো এখন তাড়াতাড়ি গরুকে তনিটা খাইয়ে দিই, আবার লেট হয়ে গেছে, ডাকছে তো এখন তাড়াতাড়ি। চলো 2টো বালতি নিয়ে যেতে হচ্ছে আমাকে ফটাফট, চলো। আর বন্ধুরা এখন দেখো গরুর কাছে তনিও দিয়ে দিয়েছি, দেখো সে এখন খাচ্ছে। আর এখন চলো তাড়াতাড়ি বাবার কাছে যাই, কারণ বাবা এখন ডাকছে আমাদের, কারণ বাড়িতে জল দেওয়া হচ্ছে তো তার জন্য এখন সব এখন ডেকেছে। চলো তোমাদের দেখাই, দেখো এইখানে বাবা জল দিচ্ছে, চলো বাবার সঙ্গে একটু হেল্প করে দিই, আমি একটু বাবার এই পাইপগুলো টেনে দিই। বাবা এখন জলটা পুরোটা বাড়িটা বাগান বাড়িটা এখন জলগুলো দিয়ে দিই এখন তাড়াতাড়ি। আর বন্ধুরা এখন আমাদের জল দেওয়া শেষ হয়ে গেছে, জল দেওয়া শেষ হয়েছে কটার সময় দেখো 12টার সময় জল আগে জল দিতে আরও থেকে গেছে, এখনও 2টা বেজে গেছে, 12টা থেকে 2টো অবধি এখন পর্যন্ত সেখান থেকে আর এ সাইড অবধি পুরোটা জল দেওয়া হয়েছে। এখন জল দিতে থেকে গেছে, চলো আর একটু মোটরটা চালিয়ে আবার জল দিয়ে দিই তাড়াতাড়ি, এখন তারপরে আবার তোমাদের সঙ্গে ব্লগ বানাবো। আগে এখন মেশিনটা চালু করে নিই, জল দিবেন তো, আর আজকে জল দেওয়া হবে না, জল দেওয়া শেষ হয়ে গেছে, এখন জল দেওয়া তো শেষ হয়ে গেছে। তারপর এখন চলো গরুর কাছে তনি খাওয়া দেবো, গরুদের শেষ হয়ে গেছে, তনি খাওয়া শেষ হয়ে গেছে, এখন বালতি করে নিয়ে এখন আবার বাড়িতে ফিরে যাই। একটা বালতি নিয়ে নিয়েছি, তারপরে এর কাছেও একটা ছিল, আর একটা বালতি নিয়ে এখন বাড়িতে ফিরে যাই। 2টো বালতিও নিয়ে নিয়েছি, তারপরে এখন বাড়িতে আবার ফিরে যাচ্ছি। আর দেখো সামনে বাবা চলে গেছে এখানে, কারণ জল দেওয়া তো শেষ হয়ে গেছে, বাবা আগে চলে গেছে, তারপরে আমি তোমাদের যাচ্ছি এখন। আর বাগান বাড়িতে তোমাদের দেখালাম যে কত দূর জল দেওয়া হয়েছে, আর এখন চলো গিয়ে আবার ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি। আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি, তো চলো এখন তাড়াতাড়ি আবার স্নান করে ফ্রেশ হয়ে নিই। বন্ধুরা এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর আজকে দেখো খাওয়াই কি হয়েছে তোমাদের দেখাই। আজকে দেখো বাবা এখানে খেতেও বসে গেছে, আর আজকে খাওয়াই হয়েছে ভাত, তারপর হয়েছে মাছের ঝোল, তারপর হয়েছে দেখো একটা শাকের ভাজা, চাট, আজকে অনেক কিছু খাওয়াই হয়েছে। আর এখন দেখো টিভি দেখতে দেখতে বসে বসে খাচ্ছি, দেখো বাবা এখানে বসে বসে খবর দেখছে, এই দেখো খবর দেখছে, খেয়ে নি তাড়াতাড়ি। আর বন্ধুরা এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর দেখো একটা চেয়ার নিয়ে এখন যাচ্ছি একটু ছায়া, বাড়ির দূর থেকে একটু ছায়ায় বসে, কারণ ভিডিও এডিটিং করবো। আর এখন চেয়ার তো এক হাতে ধরেছি, আর এখন তো চলে এসেছি এইখানে বসে, এই সামনে জায়গাটা, এই জায়গাটা ছায়া আছে একটু, এখানে বসে ভিডিওটা এডিটিং করব, কারণ ভিডিওটা এডিটিং করলে 5টার সময় ব্লগটা আসবে, তার জন্য এখন খাওয়া দাওয়ার পর এডিটিং করতে বসি। প্রতিদিনই আমি খাওয়া দাওয়ার পর এডিটিং করতে বসি, তার জন্য এখন চলো এডিটিংটা তাড়াতাড়ি করে ফেলি। আর বন্ধুরা এখন বাজে বিকেল 4টা, এখন এডিটিংও কমপ্লিট করে নিয়েছি, চলো এবার আবার বাড়ির দিকে ফিরে যাই, চেয়ারটা তুলে নিয়ে তারপরে এখন আবার বাড়ির দিকে ফিরে যাই। চলো এখন বন্ধুরা এখন আবার দেখো বাড়িতেও ফিরে চলে এসেছি, বাবা এখানে শুয়ে আছে। আর বন্ধুরা এখন আমি আর মা যাচ্ছি সামনে, যে ওইখানে দূরে দেখা যাচ্ছে ওইখানে একটা কুলের গাছ হয়েছে, ওইখানে কুল পাড়ার জন্য। মা আগে চলে গেছে, চলো আমি পিছন পিছন যাচ্ছি এখন মায়ের সঙ্গে। এই দেখো আমি আর মা যাচ্ছি এখন, এখন কুলের গাছটায়ও চলে এসেছি, কত কুল হয়েছে দেখো, গাছটায় পুরো ভর্তি কুল হয়েছে। আর এখন দেখি পড়েছে নাকি, দেখো এখানে মা যেগুলো পড়েছে সেগুলো কুড়িয়ে নিচ্ছে, আর চলো আমিও তোমাদের 2টো কুড়িয়ে নিই। কত কুল পড়ে আছে দেখো, কত কুল পড়ে আছে, আর কত পড়ে আছে তোমাদের দেখাই। দেখো এই যে পুকুরটা দেখো, দেখো এতগুলো কুল পড়ে আছে, দেখো ঘাস তো আছে বলে তো তোমাদের ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু খালি যদি অনেকগুলো কুল পড়ে আছে। চলো এখন তাড়াতাড়ি কুড়িয়ে ফেলি সবে এগুলো। বন্ধুরা এখন আমি কুল কুড়াতে একটুখানি কুড়িয়ে তারপর এখন আবার বাড়িতেও চলে এসেছি, আর মা এখানে সেখানেও কুড়াচ্ছে এখনও, কারণ এখন আমি বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি, কারণ এখন আমাদের মনসা মন্দিরে ক্রিকেট খেলা হচ্ছে, মানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে মনসা মন্দিরে। আমাদের পুজোর আগে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেইখানে টুর্নামেন্ট হচ্ছে আজকে। আমি তো জানতাম না, আমি পাশের বাড়ি থেকে জানলাম যে আজকে টুর্নামেন্ট হচ্ছে। তো চলো তাড়াতাড়ি এখন রেডি হয়ে নিই, দিলে আবার এখন আমরা সবাই মিলে যাব। তো চলো এখন আগে প্রথমে রেডি হয়ে নিই তাড়াতাড়ি। আর এখন রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য, তো চলো তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে এখন আবার বেরিয়ে পড়ি, সাইকেলটা নিয়ে। আর বন্ধুরা এখন দেখো চলে এসেছি গ্রাউন্ডে দেখো কতজন সবাই খেলা দেখছে দাঁড়িয়ে, আর এখন খেলা চলছে সেটাও তোমাদের দেখাই। চলো এখন এবং প্রথম ম্যাচে যিনি আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শান্তনুদার হাতে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের কালিন্দী 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয়
উপপ্রধান সাহেব কৌশিক মহাশয়, সঙ্গে রয়েছেন বাপিদা, সাহেবদা। বন্ধুরা, এই যে ক্রিকেট খেলা হচ্ছে তার প্রথম পুরস্কার হচ্ছে ট্রফি। দেখো, ট্রফি সহ 10,000 টাকা। এই ট্রফিটা হচ্ছে ফার্স্ট প্রাইজ, আর এটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড প্রাইজ। আর বন্ধুরা, এখন ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে, তারপর এখন দেখো সাইকেল চালিয়ে চালিয়ে এখন আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি এখন। আর বন্ধুরা, এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি।